করব ভুট্টা মাখা। তো প্রথমেই তার জন্য ভুট্টাটাকে, কাঁচা ভুট্টা নিয়ে এসেছি বাজার থেকে কিনে। এবার ভুট্টাটাকে ছাড়িয়ে নিই, খোসাগুলো ছাড়িয়ে তারপর এটা প্রেসারে সিদ্ধ করে নেবো, একটু অল্প একটু ভাপিয়ে নেবো। ছাড়িয়ে নিয়েছি ভুট্টা থেকে, এটা পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার শুধু ভুট্টাটা নিয়েছি, কটা পিস করে নেবো। এটাকে দুটো পিস করে নিয়েছি। এবার এটা প্রেসারে ভাপিয়ে নেব। প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি, আর ওতে এই যে একটু অল্প 1 কাপ মতন জলও নিয়েছি, আর ভুট্টা দুটো একটু ধুয়ে নিলাম। এবারে একটু নুন দিয়ে এই ক্রন দুটোকে সিদ্ধ করে নেব। একটু জলটাকে নিয়ে দিলাম। কালারটা ভালো থাকার জন্য একটু হলুদও দিলাম। নুন আর হলুদ দিয়ে এটা একটু ভাপিয়ে নেব। গ্যাস জ্বেলে দিয়েছি, ঢাকাটাও লাগিয়ে দেবো। একটু ফসফস করলেই, মানে একটা সিটিও হওয়ার আগে এটা নিভিয়ে দেবো। দেখো ফসফস করে উঠেছে, সিটিটা প্রায় পড়তেই যাবে, আমি গ্যাসটা নিভিয়ে দেবো। সিটিটা পড়েই গেল, গ্যাস নিয়ে এবার এই মুহূর্তে কিন্তু গ্যাসটা নিভিয়ে দিলাম। তাপটা এর মধ্যেই থাকবে। তাহলে ঠান্ডা হোক, আমি তারপরে খুলছি। প্রেশারটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা খুলছি। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মানে এটা ভালোভাবে একটু ভাপানো হয়ে গেছে। দারুণ লাগছে। দেখো হলুদটা দেওয়ার কারণে এত সুন্দর একটা কালার এসছে। তো এবার এগুলোকে, দানাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তো দানাগুলোকে আমি ছাড়িয়ে নিই। আমি অনেকভাবেই করলাম, চামচ দিয়ে বার করলাম, হাত দিয়ে খুললাম, একটু দেরি হচ্ছিল চামচ দিয়ে, তাই জন্য শেষমেশ ছুরিটা নিয়েছি। আর ছুরিটা প্রত্যেক লাইন বরাবর এইভাবে গোড়ায় ধরে চাপ দিলেই সুন্দরভাবে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। দেখো প্রত্যেকটাই সুন্দরভাবে গোটা উঠেছে। চামচ দিয়ে করছিলাম একটুখানি, এই যে ভেঙে ভেঙে যাচ্ছিলো, কিন্তু এই ছুরি দিয়ে করতে খুব সুন্দরভাবে ঘটেছে। তোমরাও এই প্রতিবার রো এই লম্বা লম্বা রো বরাবর এইভাবে গোড়াটা একটু চাপ দাও, সব ঝরঝর করে পড়ে যাবে। একটা পুরো এরম ছাড়ানো হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে যায় ছুরি দিয়ে। তোমরা এইভাবে ছাড়িয়ে নিতে পারো, অথবা এরম ছাড়ানোর দানাও বিক্রি হয়, সেটা আনতে পারো সময় কম থাকলে। সেটা এনে এরমভাবে প্রেসারে সিদ্ধ করে নিতে পারো নুন হলুদ দিয়ে, তাতে তোমাদের তাড়াতাড়ি হবে। তো চলো আমি এটা আরও এইভাবে ছাড়িয়ে নিই। দেখো দুটোই হয়ে গেছে, মানে দুটো অংশই, একটাই ছিল ক্রন, তো একটা থেকেই এতগুলো ক্রন পেয়েছি। তো চলো এর মধ্যে কিছু মশলা দেবো। মশলা বলতে বেশি কিছু লাগবে না, একটু বিট লবণ আর একটু লেবু, এই যে এক টুকরো লেবু আর একটু বিট লবণ দিয়ে এটা মেখে নেবো। নুনটা নেওয়া হয়ে গেছে, নুনটা মেখে নেবো। এবার লেবুর রসটাও চিপে দেবো। মাখিয়ে দিয়েছি, এবার এটা বাড়িতে তুলে নেবো। আমরা এটা খেয়েছিলাম দীঘাতে, সমুদ্রের ধারে প্রথম খেয়েছিলাম। প্রথম খাওয়ার পর থেকে খুব ভীষণ ভালো লেগেছিল। তারপর থেকে কিন্তু ভুট্টা, পোড়া ভুট্টার চেয়ে কিন্তু এই ভুট্টা সিদ্ধ করে একটু সামান্য একটু বিট লবণ বা সাদা নুনও দিতে পারো, নুন আর একটু লেবুর রস দিয়ে এটা অসাধারণ লাগে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটা, আর তোমরাও বানিয়ে খেও, কমেন্ট করে বলো কেমন হয়েছে। এইভাবে ক্রন মাখা তোমরাও খেয়ে দেখতে পারো, অসাধারণ লাগে এটা খেতে। এটা খাওয়া যেমন মুখরোচক সুন্দর, আর তেমনি কিন্তু বাচ্চাদের পেটও ভরে থাকে। ক্রনের অনেক অনেক রেসিপি তোমরা দেখেছো, কিন্তু এইভাবে এটা খুব সহজ রেসিপি। এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো।